ভিউয়ার্স, আপনারা কেমন আছেন বন্ধুগণ? আশা করি অনেক ভালো আছেন। মান্নান ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। তো ভিউয়ার্স, আজ আবারও আপনাদের জন্য দারুণ একটি পিএলপি ফাইল নিয়ে আসলাম। এটা হলো 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে। এর আগেও আমি তিনটি পোস্টার ডিজাইন করেছি 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে। আপনারা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। তো আজকের এই পিএলপি ফাইলটা ডাউনলোড করার জন্য বরাবরের মতো ভিডিওর ভিতরে 3 ডিজিটের পাসওয়ার্ড দেওয়া থাকবে। পাসওয়ার্ডগুলো কালেকশন করবেন এবং ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনারা পিএলপি ফাইলটা ডাউনলোড করে নেবেন। যারা পিএলপি ফাইলটা ডাউনলোড করতে পারছেন না তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখুন একটা লিঙ্ক আছে, কিভাবে পিএলপি ফাইল ডাউনলোড করবেন সেই ভিডিওটা দেখে আসতে পারেন। এরপর পিএলপি ফাইলটা ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার পর পিক্সেলল্যাব অ্যাপ প্রয়োজন হবে আপনাদের পিএলপি ফাইলটা এডিট করার জন্য। পিক্সেলল্যাব অ্যাপটা প্লে স্টোর থেকে ইনস্টল করবেন। পিক্সেলল্যাবটা ইনস্টল করার পর পিক্সেলল্যাবটা ওপেন করলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এখান থেকে উপর দিকে 3 ডট মেনুতে ক্লিক করবেন এবং open.plp ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন .plp আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে। আপনি যে পিএলপি ফাইলটা একটু আগে ডাউনলোড করেছেন সেটার নিচেই শো হবে, সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন। তো ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করার পর এইভাবে পিএলপি ফাইলটা ওপেন হয়ে যাবে আপনার ফোনের মধ্যে। তো এই পিএলপি ফাইলটা কাস্টমাইজ করতে হবে, নাম এবং ছবি পরিবর্তন। প্রথমত ছবি পরিবর্তন করে দেখাই। ছবি পরিবর্তন করার জন্য উপরে প্লাস অপশনে ক্লিক করবেন এবং এরপর ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনের ফাইল ম্যানেজারে নিয়ে আসবে। এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো নিয়ে আসবেন। আমার অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে ফটোর, আমি সেই ফটোটা এখানে নিয়ে আসছি। নিয়ে এসে এখানে বসিয়ে দেবেন। যারা ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয় জানেন না তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেই বিষয়ে আমার ভিডিও বানানো আছে, সেটা দেখে নেবেন। এরপর এখানে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করার পর উপর দেখতে পাচ্ছেন লেয়ার অপশন আছে, লেয়ার অপশনে ক্লিক করবেন। এরপর মাত্র যে ফটোটা আনলেন তার বাম পাশে একদম উপরে দেখতে পাচ্ছেন 8টা ডট আছে, 8টা ডটের উপর চেপে ধরে রাখবেন এবং এটা নিচেই নিয়ে চলে আসবেন। আগের ফটোটা যেখানে আছে ঠিক সেখানে নিয়ে আসবেন। দেখতে পাচ্ছেন আমি আগের ফটোটার কাছে নিয়ে এসেছি। এখন আগের ফটোটার ডান দিকে দেখতে পাচ্ছেন ডিলিট আইকন আছে, ডিলিট আইকনে ক্লিক করলে আগের ফটোটা ডিলিট হয়ে যাবে এবং এই ফটোটা অ্যাড হয়ে গেল। তো ফটোটা পরিবর্তন শিখিয়ে দিলাম। এরপর কিভাবে নাম পরিবর্তন করবেন। তো নাম পরিবর্তন করার জন্য একইভাবে লেয়ার অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে কোথায় নাম আছে খুঁজে বের করবেন। দেখতে পাচ্ছেন যে এই লেয়ারে 4 নম্বর লেয়ারে আমার নামটা আছে। এই লেয়ারের ডান দিকে কলম আইকন আছে, কলম আইকনের উপরে আবারও ক্লিক করলে নামটা পরিবর্তন করে নিতে পারবেন। আমি যেমন একটা ডেমো নাম দিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন একটা ডেমো নাম দিয়ে দিলাম, সাথে সাথে নামটা পরিবর্তন হয়ে গেল। একইভাবে আপনারা নামটা পরিবর্তন করে নিতে পারবেন। তো নাম এবং ছবি পরিবর্তন করার পরেই পিএলপি ফাইলটা আপনার মতো করে কাস্টমাইজ হয়ে যাবে। এরপর এটা জেপিজি আকারে সেভ করার জন্য উপরে সেভ অপশনে ক্লিক করবেন। এরপর সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। এরপর কাস্টম থেকে কোয়ালিটিটা এটা আলট্রা করে দিবেন। তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করলেই আপনার কাঙ্ক্ষিত ফটোটি সেভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন যে আমার এই পিএলপি ফাইলটা এডিট করে কিভাবে একটা বিজয় দিবসের জন্য শুভেচ্ছা পোস্টার ক্রিয়েট করবেন। যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। যারা বুঝতে পারছেন না তারা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমার হোয়াটসঅ্যাপ অথবা আমার ফেসবুক আইডিতে যোগাযোগ করতে পারেন, আমি সমস্যার সমাধান করে দেব। আর যারা অনেকগুলো পিএলপি ফাইল একসাথে কিনতে চান খুবই কম মূল্যে তারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, আমি আপনাদের সাথে কথা বলে পিএলপি ফাইলগুলো বিক্রি করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।